যদি তোমার দুশমন মারাও যায় তখন আর দুশমন মনে করিও না, আল্লাহর বান্দা হিসেবে তার জানাজায় উপস্থিত হয়ে যাও। সুবহানাল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে, আজীবন সে তোমার পথের বাঁধা হয়ে দাঁড়িয়েছে, আজীবন সে তোমাকে কষ্ট দিয়েছে, আজীবন তোমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আজীবন তোমার ভাত কেড়ে নিয়েছে, এই ব্যক্তির জানাজায় তুমি যাচ্ছ কেন? তখন ইসলাম বলে তুমি উত্তর দাও সেই জাতিকে, সেই জগৎকে, সেই মানুষকে যে আমি আমার দুশমনের জানাজায় যাচ্ছি না, আমি এক আল্লাহর মেহমানের জানাজায় যাচ্ছি। সুবহানাল্লাহ। কারণ মানুষের দেহ থেকে যখন রূহ বের হয়ে যায় তখন তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। তা আমরা যেহেতু নিঃশ্বাসওয়ালাদের সাথে দুনিয়ার সম্পর্ক আছে, উনি নিঃশ্বাস চলে গিয়েছে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে টাকার সাথে সম্পর্ক নাই, জায়গার সাথে সম্পর্ক নাই, একটু জোরে বলেন, জায়গার সাথে সম্পর্ক নাই, দুশমনির সাথে কোনো সম্পর্ক নাই। তো যিনি নিঃশ্বাস বের হয়েছে উনি আল্লাহর মেহমান হয়েছে, উনি ওনার হিসাবের কাঠগড়ায় পৌঁছে যাচ্ছে। সুতরাং আমার আর হিসাব নেওয়ার দরকারও নাই, হিসাব করারও দরকার নাই। আমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দিকে তাকিয়ে তাকে সম্মান করছি, এটার নামই ইসলাম। একটি কিতাব, যে কিতাবে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সবাই আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নাম, জোরে বলেন। একটি কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ তো দূরের কথা, একদম সন্দেহের অবকাশও নাই, ওই কিতাবের নাম। পৃথিবীর জ্ঞান মানুষ জ্ঞান অর্জন করে কোত্থেকে? বই থেকে। কোত্থেকে? বইটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বই, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বই, আরেকটা হচ্ছে অফলাইনের বই, অর্থাৎ লাইব্রেরিতে থাকা বিভিন্ন লেখকের বই। একটা হচ্ছে আপনার সিলেবাস ভিত্তিক বই, আরেকটা হচ্ছে সিলেবাসের বাইরের বই। এই জ্ঞান অর্জন করতে পত্রিকা লাগে, এই জ্ঞান অর্জন করতে বিভিন্ন আর্টিকেল পড়তে হয়, এই জ্ঞান অর্জন করতে বিভিন্ন জ্ঞানীদের সংস্পর্শে গিয়ে বসতে হয়, শুনতে হয়। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সমস্ত লেখকের বইকে যদি আমার ভাইয়ের, আমার বোনেরা একটু গবেষণা করে দেখেন, প্রত্যেকটা বইয়ের মধ্যে শেষের দিকে একটা বাক্য লেখা হয়, সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলেন না রে ভাই, বইয়ের মধ্যে লেখা থাকে কি? ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা জ্ঞান অর্জন করার জন্য কি নিয়েছি? বই। এই বইয়ের লেখকে কি বলতেছে? ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমরা তো ভুল শিকার জন্য বই কিনি নাই, তো উনি এটা লেখলেন কেন? তো উনি বলবেন তুমি যতই কেয়ারফুলি ভাবে বলো না কেন, লেখো না কেন, মানুষ মাত্রেই ভুল। হয়তো আমি লিখেছি, আমার ভুল না হলো যিনি প্রুফ করেছেন ওনার ভুল হতে পারে, যিনি পৃষ্ঠা সাজিয়েছেন ওনার ভুল হতে পারে, যিনি টাইপিং করেছেন ওনারও ভুল হতে পারে, আকারের জায়গায় একার হতেই পারে। জোরে বলেন না। মাঝে মধ্যে একটা শব্দ কিংবা একটা অক্ষর তো মিসিং হতেই পারে, এটার গ্যারান্টি তো আপনি আমি নিতে পারবো না। তাই সবার শেষে একটু বলে দিই আর কি, সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআন দেখেন কত আজমতওয়ালা আজিম কিতাব, এই কোরআনের শেষে এমন কোনো লেখা নাই। আর একটু জোরে বলেন, এমন কোনো লেখা কোরআনে নাই। বরং চমৎকার বিষয় কি জানেন? শ্রদ্ধার সাথে বলছি, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ওলামা ইকরামের দোয়া চাচ্ছি। কোরআনুল কারীমে যে কোরআনটা পৃথিবীর সমস্ত জ্ঞানের বইয়ের সাথে চ্যালেঞ্জ করছে, যে কোরআনটা পৃথিবীর সমস্ত কিতাবের উপর আসীন হয়েছে, যে কোরআনটা সর্বমহলের জ্ঞানের সাথে চ্যালেঞ্জ করার এবিলিটি রাখে, সেই কোরআনে আল্লাহ তাআলা শুরুতেই সূরা বাকারা শুরু করতে গিয়ে বলে আলিফ লাম মিম বলেই বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। বান্দা যখন আল্লাহর কালাম কোরআনকে নিয়ে পড়া শুরু করলো, রব্বে করিম বলে বান্দারে তুমি বিজ্ঞান খুঁজিও পড়ে, সমাজ বিজ্ঞান খুঁজিও পড়ে, তুমি আইন খুঁজিও পড়ে, জীবন বিধান খুঁজিও পড়ে, ইসলাম খুঁজিও পড়ে, আইন খুঁজিও পড়ে, তোমার জ্ঞানের ভান্ডার খুঁজিও তুমি কোরআন থেকে পড়ে। আগে আমার একটা কথা শুনে নাও, আল্লাহ কি কথা? রব্বে করিম বলে তুমি এমন একটি কিতাবকে এই মুহূর্তে হাতে নিয়েছো যাকে তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কালাম। জানো এই কালামটা কেমন? যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহই নাই। শব্দ দুইটাকে একটু আলাদা করবেন। পৃথিবীর সমস্ত মানুষ জ্ঞান অর্জন করে কোত্থেকে? বই থেকে। বলেন না কোত্থেকে? আর বইয়ের শেষে সমস্ত লেখক শ্রদ্ধা নিয়ে, আদব নিয়ে নিজের বিনয়ী প্রকাশ করে কি লেখে? আমাদের বইয়ে যত প্রকার ভুল ভ্রান্তি আছে
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছেন? ভুল ভ্রান্তি শব্দগুলো একটু খেয়াল করবেন। পৃথিবীর সমস্ত বইয়ে শিক্ষিত মানুষ লিখে দেয় ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? এই কিতাবে কোনো ভুল নাই, নাকি এই কিতাবে কোনো সন্দেহ নাই? কি বলেছেন? জোরে বলেন না, কি বলেছেন? ভুল নাই বলেছেন না সন্দেহ নাই বলেছেন? তো সন্দেহ, সবাই বলছে ভুলের কথা, আল্লাহ তো ভুলের কথা বলে নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, ভুল ধরা হয় পরে, সন্দেহ করা হয় আগে। ভুল খোঁজা হয় পরে, সন্দেহ করা হয় আগে। সন্দেহ করা হয় আগে, সংসার ভাঙা হয় পরে। সন্দেহ করা হয় আগে, বন্ধুত্ব নষ্ট হয় পরে। সন্দেহ করা হয় আগে, বিশ্বাসঘাতকতা হয় পরে। সন্দেহ করা হয় আগে, ঝগড়া হয় পরে। সন্দেহ করা হয় আগে, তর্ক করা হয় পরে। রব্বে করিম বলে, তুমি ভুল খোঁজা তো দূরের কথা, ভুল খোঁজার জন্য যে সন্দেহটা উৎপত্তি হবে, আমি আল্লাহর কোরআনে ওই রকম কোন সন্দেহই নাই। সুবহান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহ, এই শব্দটা একটু জোরে বললাম একটু খুশি হব। সন্দেহ, সন্দেহ। এবার সেই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন কার উপরে? নবী রহমাতুল্লিল আলামিন। কার উপরে? আজকে একটা কথা মনে রাখবেন, ইসলাম প্রেম শিখায়, ইসলাম মানবতা শিখায়, ইসলাম ক্ষমা করা শিখায়, ইসলাম ভালোবাসা শিখায়, ইসলাম দান করা শিখায়, ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়ানো শিখায়। সুবহানাল্লাহ। ইসলাম অভাবীকে দান করা শিখায়, ইসলাম রোগীকে দেখতে যাওয়া শিখায়। রোগীটা যদি দুশমনও হয় তখনও দেখতে যাওয়ার নির্দেশ ইসলামে দিচ্ছে। যদি ইসলামে দৃষ্টিতে আপনি গবেষণা করে দেখেন, ইসলাম সেই ধর্ম যে ধর্ম আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, যদি তোমার দুশমন মারাও যায় তখন আর দুশমন মনে করিও না, আল্লাহর বান্দা হিসেবে তার জানাজায় উপস্থিত হয়ে যাও। সুবহানাল্লাহ। কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে, আজীবন সে তোমার পথের বাঁধা হয়ে দাঁড়িয়েছে, আজীবন সে তোমাকে কষ্ট দিয়েছে, আজীবন তোমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আজীবন তোমার ভাত কেড়ে নিয়েছে, এই ব্যক্তির জানাজায় তুমি যাচ্ছ কেন? তখন ইসলাম বলে, তুমি উত্তর দাও সেই জাতিকে, সেই জগৎকে, সেই মানুষকে, যে আমি আমার দুশমনের জানাজায় যাচ্ছি না, আমি এক আল্লাহর মেহমানের জানাজায় যাচ্ছি। সুবহানাল্লাহ। কারণ মানুষের দেহ থেকে যখন রূহ বের হয়ে যায় তখন তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। তা আমরা যেহেতু নিঃশ্বাসওয়ালাদের সাথে দুনিয়ার সম্পর্ক আছে, উনি নিঃশ্বাস চলে গিয়েছে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে টাকার সাথে সম্পর্ক নাই, জায়গার সাথে সম্পর্ক নাই। একটু জোরে বলেন, জায়গার সাথে সম্পর্ক নাই, দুশমনির সাথে কোনো সম্পর্ক নাই। তো যিনি নিঃশ্বাস বের হয়েছে উনি আল্লাহর মেহমান হয়েছে, উনি ওনার হিসাবের কাঠগড়ায় পৌঁছে যাচ্ছে। সুতরাং আমার আর হিসাব নেওয়ার দরকারও নাই, হিসাব করারও দরকার নাই। আমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দিকে তাকিয়ে তাকে সম্মান করছি, এটার নামই ইসলাম। কত সুন্দর না ইসলাম? কি বলেন আপনারা? 2-3 বছর আগে ছিলাম দেখ তৈলে আওয়াজ কম আসিল, আর তো মনত ফজিয়া তুমি বাদে এই 2-3 বছর আগের মতো নয়ন, একবার চাই আস্তে করে হন মার হাবা চাই যেটাই ছিলাম। এই বছর এন্ডে মাহফিল ফোন হন ছিলেন সেখানে আছে না কেউ? মাশাআল্লাহ। কিছু কিছু পুরন, কিছু কিছু নতুন আর বাবদা আছে, যাক আলহামদুলিল্লাহ। ওনারা তো মনত পড়েন না? আর তুমি কিন্তু বরাবর মনত পড়ে। জি, ওনারা তো মনত পড়েন না? একবার হন মারহাবা। আর এই সাইডে হানিয়েন বড় হয়ে গিয়ে ফানলা দিতে আওয়াজ নুনির দি। আর কেন জোর হন সে মারহাবা? আর কেন জোর হন মারহাবা? তাহলে পৃথিবীর মধ্যে ইসলামের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে। আর সেই ইসলামকে, সেই ইসলামের বিধান কোরআনকে দেনেওয়ালা দিয়েছেন যার মাধ্যমে তিনি নবী রহমাতুল্লিল। এবার আওয়াজ ছোট হলে চলবে না, আওয়াজ যেন বড় হয়, আওয়াজ যেন ছোট না হয়। চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ তাআলা নবীকে বাছাই করেছেন কি করেন নাই? কোরআন দেওয়ার জন্য, নিজের কালামকে দেওয়ার জন্য আল্লাহ বাছাই করেছেন কি আমাদেরকে না নবীকে? দায়িত্ব নেওয়ার জন্য বাছাই করেছেন কি আমাদেরকে না নবীকে? রসুল বানানোর জন্য দায়িত্বকে বাছাই করেছেন কি আমাদেরকে না নবীকে? ইসলাম প্রচারের দায়িত্বটা কি আমাদের জন্য দিয়েছেন না নবীর জন্য? আরেকটু জোরে বলেন না। ইমামুল আম্বিয়া আমাদেরকে বানিয়েছেন না নবীকে বানিয়েছেন? আরেকটু জোরে বলেন। মেরাজকে আমাদেরকে দিয়েছেন না নবীকে দিয়েছেন? সমস্ত নবীদের ইমামকে বানিয়েছেন কি আমাদেরকে বানিয়েছেন না নবীকে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে বিন্দু পরিমাণ ভুল নাই। এই পয়েন্টটা কি বোঝা লাগবে?
নবী যদি নিজের থেকে চেয়ে নবী হতেন তাহলে এক ধরনের কথা। এই যে আব্বু আব্বু প্লিজ, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, হ্যাঁ 10টার ভিতর শেষ করতে হবে, একটু আওয়াজ করিয়েন না প্লিজ প্লিজ, একদম মাশাআল্লাহ। নবী যদি নিজের থেকে অ্যাপ্লিকেশন দিয়ে নির্বাচন করে নবী হতেন তাহলে এক কথা। জোরে বলেন না রে ভাই। আমরা যখন আমাদের প্রতিনিধি বাছাই করি, বাছাইকারী যেখানে আমরা বেজাল লাগে সেখানে মনে করি একটা হয়ে যায়, যেটা সত্য সেটা বলেন না, মনে করি একটা হয়ে যায়, ছেলের জন্য বউ আনবো, মেয়ের জন্য জামাই বাছাই করব, মনে করি একটা, বিয়ের পরে দেখা যায়। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। ব্যবসা শুরু করার আগে মনে করি একটা, ব্যবসা শুরু করার পর হয়ে যায়। হয় কি হয় না? কারণ সিদ্ধান্ত নেওয়ালা আমরা, আর আমরা সিদ্ধান্ত নিই ব্রেন দিয়ে। আমাদের ব্রেনে একটা লিমিটেশন আছে, যদিও পৃথিবী আমাদের এখানে ঢুকে যেতে পারে সম্ভব, কিন্তু এই ব্রেন দিয়ে আল্লাহর কুদরত বোঝা সম্ভবপর নয়, আল্লাহকে চেনা সম্ভবপর নয় যদি আল্লাহর দয়া না থাকে। কথা বলেন ঠিক কি না? এবার নবী কি নবী নিজের থেকে হয়েছেন নাকি নবী বানানোর জন্য আল্লাহ বাছাই করেছেন? নবী কি নিজের থেকে কোরআন নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? জোরে বলেন। নবী কি নিজে থেকে এসেছেন মক্কায় নাকি আল্লাহ পাঠিয়েছেন? নবীর বংশ কুরাইশটা কি নবী চয়েস করেছেন না আল্লাহ চয়েস করেছেন? ভাই একটু জোরে বলেন না। নবীর বাবা আব্দুল্লাহ হবে সেটা কি নবী বাছাই করেছেন না আল্লাহ বাছাই করেছেন? নবী দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে চলে যাবে, এই সিদ্ধান্ত কি নবী নিয়েছেন, আমেনা নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আরেকটু জোরে বলেন। কিছুদিন পরে নবীর মা ইন্তেকাল হবে, সিদ্ধান্ত কি নবী নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? মক্কায় গিয়ে আঘাতের শিকার হবে, সেই সিদ্ধান্ত কি নবী নিয়েছেন আল্লাহ নিয়েছেন? তায়েফের ময়দানে নবী গিয়ে আঘাতের শিকার হবে, সেটা কি নবী সিদ্ধান্ত নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? ভাই আরেকটু জোরে বলেন। উহুদের ময়দানে গিয়ে নবীজির দান মোবারক শহীদ হবে, এটা কি নবী সিদ্ধান্ত নিয়েছেন না আল্লাহ সিদ্ধান্ত নেন? নবী দুনিয়ার থেকে একদিন জাহেরান চলে যাবে, সিদ্ধান্ত কি নবী নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আর আল্লাহ সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো কমতি ভুল নাই নাই নাই। আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে নবী হয়েছেন নয়, নবীকে নবী বানিয়েছেন কে? তো যিনি বানিয়েছেন তিনি বানানোর মতোই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এবার নবী হওয়ার জন্য যা যা দরকার সবকিছু ওনার কাছে আছে না নাই? দেওয়ার ক্ষমতা আছে না নাই? এবার যিনি বানিয়েছেন যেহেতু ওনার কাছে সব দেওয়ার ক্ষমতা আছে, উনি ওনাকে অতটুকুই দিয়েছেন যতটুক দরকার। সুবহানাল্লাহ। আমাদের নবীকে, সমস্ত রসুলকে নবী রসুল যেহেতু আল্লাহ সিলেক্ট করেছেন, এখানে বান্দার আর আঙ্গুল গলার নাক গলানোর কোনো সুযোগ নাই। রব্বে কারীম যেভাবে বানানোর দরকার সেভাবে বানিয়েছেন, যা যা দেওয়া দরকার তা তা দিয়েছেন, যতদিনের জন্য দেওয়া দরকার ততদিনের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল, একটু জোরে বলেন না, কোনো ভুল। আর আল্লাহ দেওয়ার সময় কিপটামিও করে না। আরা কি আল্লাহর পক্ষের দল না বিপক্ষে? ফেরাউন্নে আর কেন জোরে হন না, নমরুদ্দে, তারপর ইতারারে আল্লাহ দিই না, হম দিই না, হন ওরা রাজত্ব দিবেলেই দেন ল জিবে বিরোধী দলেরও দিতারে আইকে সুবহানাল্লাহ নুনির দি আর কেন জোরে হন না ভাই? সুবহান। জিবে বিরোধী দলের মা মানে দিই তারা ইল্লে করে দিতারে আর কেন ওদের বুঝিলাম পরিবর্তে আরা সাইন ন জানি আরা লইন্য জানি, ঠিক না ঠিক হন না ভাই? আল্লাহ আরা বুঝিবার তৌফিক দান করুক। নবীকে আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন জেনে শুনে বুঝে দিয়েছেন, আর আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, জোরে বলেন ভুল। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন না। এবার নবী কতদিন ছিলেন দুনিয়ায়? যতদিন আল্লাহ চেয়েছেন। নবী কখন গিয়েছেন? যখন আল্লাহ চেয়েছেন। এই পয়েন্টগুলো একটু নোট করবেন। যখন আল্লাহ চেয়েছেন। নবী কোথায় গিয়ে আরাম করছেন? যেখানে আল্লাহ চেয়েছেন। সুবহানাল্লাহ। নবী হাসরের দিন কয় নম্বরে উঠবেন? যত নম্বরে আল্লাহ চেয়েছেন। নবী হাসরের ময়দানে কোন আসনে বসবেন? যেখানে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন।
মনে রাখবেন, কিছু বিষয় পরিবর্তন করা যায়, কিছু বিষয় পরিবর্তন করা যায় না। যেমন আপনি আমি চাইলেও সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবো না, মানলেও পূর্ব দিকে উঠবে, না মানলেও পূর্ব দিকে উঠবে। এই এখন কত সুন্দর আয়োজন, এখন যদি হুজুম হুজুম করে বৃষ্টি পড়ে, কে কি করতে পারবো ভাইয়া বলেন না? এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় যদি সুন্দর করে বৃষ্টিতে যদি গালাগালি করি, তারপরেও পড়তে থাকবে, কারণ এই নিয়ম কখনো কেউ পাল্টাতে পারবো না। তাহলে কিছু নিয়ম আছে, চেঞ্জ করা যায়। যেমন আমাদের এই মাহফিলটাতে হঠাৎ এই জায়গায় পানি উঠে গেছে, আমরা সবাই মিলে করলাম কি, চলেন ভাই মসজিদে চলে যাই, বলেন না রে ভাই? একটা পরিবর্তনের সুযোগ, বলেন না, একটা পরিবর্তনের সুযোগ। তাহলে কিছু জিনিস পরিবর্তন করা যায়, কিছু জিনিস পরিবর্তন করা যায় না। নবী কোন নির্বাচনে নবী হন নাই, নবী আল্লাহর মনোনয়নে নবী হয়েছেন। আর ইমামুল আম্বিয়া আমাদের নবীকে আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছেন। সুবহান। এবার আসেন ওই আয়াত যেটা সারা জীবন শুনেছেন, ওই আয়াতের দিকে একটু যাই। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই কথার সাথে যখন এই আয়াতকে আপনি সামনে রাখবেন, দেখবেন যে ঘাটে ঘাট ঘাটে ঘাট ঘাটে ঘাট মিলতে শুরু করেছে। আর আমরা সবাই জানি, যখন স্ক্রুবের সাথে আপনার ঘাটে ঘাট মিলতে থাকে, তখন শক্ত হলো, একটু পর হলো গিটটা খুলতেই থাকে, স্ক্রুপটা খুলতেই থাকে। মনে রাখবেন, তর্ক বিতর্ক ইসলাম শিখায় না। ইসলাম তো গভীর জ্ঞানের সমুদ্র, ইসলাম তো প্রেমের গভীর সমুদ্র, ইসলাম তো মায়ার সমুদ্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। কোরআন আগে পাঠাইছে আল্লাহ নাকি নবী আগে পাঠাইছে? দুনিয়াতে কি কোরআন আগে আসছে না নবী? ভাইয়া জোরে বলেন। নবীজির হায়াত মোবারক জাহেরান কত বছর আমরা জানি? 63 বছর। 63 বছর পর্যন্ত, যখন নবীজির 5 বছর বয়স তখনও কোরআন আসে নাই। কোরআন যখন 10 বছর বয়স তখনও কোরআন, এই আওয়াজটা একটু বড় লাগবে, যখন 20 বছর বয়স তখনও কোরআন, 25 বছর বয়সও কোরআন আসে নাই না দেয় নাই? জোরে বলেন। আসে নাই বললে এক অর্থ, দেয় নাই বললে কিন্তু আরেক অর্থ। তো দেয় নাই কে? আল্লাহ। তা আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কেন দেন নাই, কয় এখনো সময় হয় নাই। আরেকটু জোরে বলেন না। আর আল্লাহ যিনি কি, তিনি কে? অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে, মুখের আওয়াজও শুনে, আর যেটা মানুষের মনে মনে বিড়বিড় বিড়বিড় করে বলে সেটাও শুনে। ওই আল্লাহ কোরআন দিচ্ছে না। কোন কোরআন? যেটা তাওরাতেরও শ্রেষ্ঠ, জবুরের চাইতেও শ্রেষ্ঠ, ইনজিলের চাইতেও শ্রেষ্ঠ, সর্ব কিতাবের মাঝে শ্রেষ্ঠ। ওই কোরআন নবীর উপর আল্লাহ দেওয়ার জন্য শনাক্ত করেছেন, কিন্তু দিচ্ছে না। 25 বছর, 26 বছর, 30 বছর, 35 বছর, 38 বছর, 39 বছর, 40 বছর।